মা আয়েশা বলেন, আল্লাহর নবীর তাহাজ্জুদ নামাজের মুসাল্লা ছিল চামড়ার তৈরি মুসাল্লা, জায়নামাজ ছিল। জায়নামাজে যখন নামাজ পড়তেন আল্লাহর নবী দীর্ঘ সময় আল্লাহকে সিজদায় গিয়ে ডাকতেন, এত পরিমাণ ক্রন্দন করতেন, বুকের ভিতরে দগদগ গড়গড় শব্দ আমি শুনতে পেতাম। সুবহানাল্লাহ। চোখ দিয়ে এত পরিমাণ পানি আল্লাহর দরবারে নাজরানা পেশ করতেন। জায়নামাজে পড়ার কারণে, চামড়ার জায়নামাজ হওয়ার কারণে গড়ে গড়ে জায়নামাজ গড়ে মাটি স্পর্শ করত, ওই মাটি ভিজে কাদা হয়ে থাকতো। সুবহানাল্লাহ। আর আমার আপনার চোখে পানি বের হয় না। গত বছরে যারা ছিল এই বছরে অনেকেই নাই, এই বছরে যারা আছে আগামীতে থাকবো এর কোনো গ্যারান্টি? এই ইন্তেজামিয়া কমিটির অনেক সদস্য তো মারা গেছে, যারা পূর্বে ছিল এখন নাই। এখন যারা আছেন আগামীতে থাকার কোনো সম্ভাবনা নাই। কে থাকবো কে যাব আমরা কেউ জানি না। বি কেয়ারফুল ফর ফিউচার। আমার আপনাকে অবশ্যই সতর্কতা ভাবেই চলতে হবে, জবাবদিহিতামূলক জীবন যাপন করতে হবে। ঠিক না ঠিক? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি দিনের কতটুকু আমল করেছো, কতটুকু জ্ঞান অর্জন করেছো। প্রত্যেককেই দায়িত্বশীল, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে বাড়ির প্রধান পর্যন্ত, সেখান থেকে শুরু করে প্রতিটা মানব জিন আর ইনসান এক এক করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একা একা ডেকে ডেকে জিজ্ঞাসা করবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আপনি যদি মনে করেন যে আমি মাথায় টুপি পরি, গায়ে জুব্বা রাখি, আমি তো আছি, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। অনেক মানুষ হাইটে যাইতেই নামাজ হয়ে যায়, আছে না নাই? এমনি জান্নাত, জান্নাত বোধ হয় মামু বাড়ি। বলেন ঠিক না বেঠি? সেই কথাটাই আল্লাহ পাক সূরা আল ইমরান, কোন সূরা? ইমরানের 142 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা ফুরকান থেকে 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা মূল আয়াত রেখে সামনে কথা বলবো। আরো কিছু আনুষঙ্গিক কথা আসতে পারে, যে কথাগুলো আমার বিরুদ্ধেও যেতে পারে। তাতে কি আমার রাগ করার শোভা পাবে? যাক, আমি কিন্তু আমাকে বললাম, আপনারা তো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের পছন্দ করছে বিধায় এখানে আসছেন। নেক নজরে না তাকালে তো এই মাহফিলে আসতে পারতেন না। আল্লাহ পাক জান্নাত দিবেন বলেই আজকে গোপীনাথপুর তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের পছন্দ করে, শীতকে উপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত বসিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষার খাতা যদি ফাঁকা রেখে যদি জমা দেওয়া যায়, স্যার কি নাম্বার দিতে পারবে? যদি চেষ্টা করে, তাহলে জ্ঞানমূলক, অনুধাবনমূলক সৃজনশীল আগে ছিল, আগামীতে কি আসতেছে জানি না। এভাবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন লেখছে, বোধহয় আংশিক জবাব আসছে, সেখানে কিছু মার্ক দেওয়া হতো যে ছাত্র পাগল না, লেখছে তো ঠিক না বেঠিক? তাহলে নির্দিষ্ট টাইমে ছাত্র পরীক্ষা দিতে গিয়ে পারে নাই, চেষ্টা করছে, স্যারও তার জ্ঞানের উপর বিবেচনা করে কিছু মার্কস দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং দেয়। নির্দেশ দেওয়া হয় যে প্রয়োজনে নিজের সন্তান হিসেবে সন্তানের চোখ দেখে একটু ইনসাফ ভিত্তিক বন্টন করিয়েন, পাইকারি দরে ফেল করায়েন। এটা কিন্তু আমাদের উপর থেকে বলে দেওয়া হয়। এখন বলেও দিল, সব ঠিক আছে, আমরাও মার্কস দেওয়ার জন্য বসলাম, কিন্তু খাতা একেবারেই ফাঁকা। মার্ক কোন জায়গায়? কিছুই লেখে না। তাহলে কি সে পাশ করতে পারবে? আশাই করা যায় না। আল্লাহ পাক সেটাই বলছে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে। আল্লাহ পাক আমার সাথে তেলাওয়াত করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে তিনি মেসেজ দিয়েছেন। এই দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি আশা করে রয়েছো এমনি জান্নাতে যাবে?
কোরআন শরীফ অন্য জায়গায় বলা হচ্ছে আইয়াহসাবুল ইনসান আইয়াতরুকা সুদা, তুমি কি মনে করতেছো আল্লাহ পাক তোমাকে এমনিতেই ছেড়ে দিবে? আল্লাহ পাক কিন্তু এমনিতেই ছেড়ে দিবেন না। আল্লাহ পাক এখানে প্রশ্ন করতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করছো এমনিতেই জান্নাতে যাবে? না, এমনিতেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলতেছে ওয়ালাম্মা ইয়ালামাল্লাহ, অথচ আল্লাহ পাক এখনো দেখেন নাই বা জানেন নাই তোমাদের ভিতরে আল্লাযিনা যে বা যাহারা, নারী হোক আর পুরুষ হোক, সবারই হিসাব আছে না নাই? হলো কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, বিচার হবে কি দিয়া? কোরআন দিয়া। বিচারটা নিজের বিপক্ষেও যেতে পারে, নিজের বংশের বিপক্ষেও যেতে পারে, নিজের বিপক্ষেও যেতে পারে, নিজের দলের বিপক্ষেও যেতে পারে, নিজের কর্মীর বিপক্ষেও যেতে পারে, রাজার বিরুদ্ধেও বিচারটা যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বললেন, ওসামা তুমি যে সুপারিশটা এনেছ, তুমি তোমার সাহস কত বড়! আমার হাদিস না, সরাসরি আল্লাহর কোরআনের বিপক্ষে তুমি কথা কেন বলতে এসেছো? তাহলে শুনে নাও, তোমাকে কে কে পাঠাইছে তাদের ডেকে আনো। বলতেছে আপনার আরো সুনন্দন্য সাহাবীরা আছে, আবু বকর, ওমর, আলী, ওসমান, তারা এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ বলতেছেন তাদের ডেকে আনো। আল্লাহর নবী সবার সম্মুখে আঙ্গুল উঁচু করে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা শোনো রে, এই মহিলার জন্য তোমরা সুপারিশ করতেছো, মনে কষ্ট লাগতেছে, হাত কাটা লাগবে, বিধায় শুনে রাখো, এই চোরের দায়ে যদি আমি নবী, বিশ্ব নবী, আমার মেয়ে ফাতেমা যদি ধরা পড়তো, সাইয়েদেনা শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমা যদি চোরের দায়ে ধরা পড়তো, জান্নাতের সর্দার হবে হাসান হুসাইন, জান্নাতের যুবকদের সর্দারিনীর মা, সর্দারের মা যদি ফাতেমাও যদি চুরি করে যদি মাল সহ ধরা পড়তো, সাক্ষী থাকতো, তাহলে শুনে রাখো, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়া আমি আমার নিজের মিয়া আলীর স্ত্রী হাসান হোসেনের মা ফাতেমার হাতটা কাটতে কণ্ঠবোধ করতাম না। এটাই হলো ইসলামী রাষ্ট্রের বিধান। ইনসাফ ভিত্তিক বিচার হবে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক না বেটি? একটা যদি ছেঁচড়া চোরের বিচার দিবালোকে যদি হয়, তাহলে সকল আসল চোর ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য চাই কোরআন, কোরআনের একটা জের জবর চেঞ্জ করার ক্ষমতা এই দুনিয়ায় কারোর নাই, ছিল না, থাকবেও না। ঠিক না? কিন্তু এমন সংবিধান দিয়ে দেশ চালায় মানব রচিত সংবিধান, সরকারের বিপক্ষে যে লাইন কয়টা আছে বাদ দিয়া সংবিধান পরিবর্তন হয়েছে। যে সংবিধান পরিবর্তন হয় ওটার দ্বারা মানুষের কল্যাণ নিহিত নাই। মানুষের কল্যাণ হচ্ছে কোরআনের আইনে। যে সংবিধান রচনা করেছে স্বয়ং কে? সম্মানিত ভাই, শরীয়তের হুকুম সম্মিলিত সংবিধানের এই আয়াতই আছে 500। এই 500 আয়াতের ওয়াজ তো অনেক দিন লাগবে, একটা আয়াতের ওয়াজ তো করা সম্ভব। আপনারা নিজেরা পড়বেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ, দিনের পথে থাকবেন। ছাত্র হিসেবে যদি মৃত্যু পর্যন্ত থাকতে পারেন, তাহলে প্রতিটা ছাত্র যখন রাস্তায় হাঁটে, ছাত্রের পায়ের নিচে ফেরেশতারা রহমতের পলক বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জনের বয়সের কোনো সময়সীমা নাই। জন্ম থেকে, দোলনা থেকে মৃত্যুর খাট পর্যন্ত শিক্ষা আছে না? সেই শিক্ষার নাম লেখায়া দেন, যে কোনো একটা ইসলামী দলের একটা কর্মী হয়ে যান। আমি বলতেছি না যে জামাত ইসলামের কর্মী হওয়া লাগবে। যারা চায় যে এই দেশটা কোরআনের দেশ বানাবো, সংবিধান কোরআন হবে, কোরআন যারা সংবিধান মেনে দল পরিচালনা করছে, যে কোনো একটা দলের আপনি কর্মী হয়ে যান, খুশি হবেন কি? সত্যের সাক্ষ্য আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন, আমি নিজে পড়েছি, যে যদি জামাত ইসলাম ভালো না লাগে, তুমি আরো ইসলামী দল আছে দেখো, যেটা ভালো লাগে সেইটা যাও, তথাপিও কোনো অনইসলামিক, যাদের সংবিধান মানব রচিত সংবিধান, এমন কোন নেতার নেতৃত্ব মেনে নিও না, তার সাথে থাকিও না। কারণ হলো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রতিটা নেতাকে তার কর্মী সহকারে ডাকবেন। নেতাকে আগে ডাকবে। কাকে আগে ডাকবে? নেতাকে আগে ডাকবে। বলেছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মিলাই নেবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ
কুল্লাম উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি সবাইকে নয় সকল নেতাকে তার কর্মী সহকারে ডাকবো। সুবহানাল্লাহ। কর্মীদেরকে বিইমামিহিম, ইমামের সাথে ডাকা হবে। ইমাম আগে থাকবে, কর্মীরা পিছনে থাকবে। এখন আপনি যার নেতৃত্ব পছন্দ করে যার কর্মী হয়েছেন, আপনি যার নেতৃত্ব মেনে নিয়েছেন, আপনার নেতার কি কোনো সার্টিফিকেট আছে চরিত্রের? চারিত্রিক সার্টিফিকেট এটা বানায় নিয়ে আসা যায় চেয়ারম্যানের কাছ থেকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো চারিত্রিক সার্টিফিকেট? কিন্তু আমার আপনার নেতাকে স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে কি দেয় নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে এমন কোন নেতা নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি উত্তম চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক না বেড়ে? কিন্তু আমরা এমন নেতার নেতৃত্ব গ্রহণ করে জীবন যাপন করতে চাই যে নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? আপনি যে নেতার নেতৃত্ব মেনে নিচ্ছেন, আপনার নেতা কোনোদিন কোনো নারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? কোনোদিন গোলা পানি খায় নাই, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? কোনোদিন কাউকে ধোকা দেয় নাই, ফাঁকি দেয় নাই, অন্যের মাল খায় নাই, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? তাহলে তাও নাম কি মিছিল? কয় অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না, গাঁজা খায়, মদ খায়, মিটিং সারিয়া বাড়িতে আসতেছে, গোলা পানির বোতল দুইটা মারিছে, মারিয়া বাড়িতে আসতেছে, গাছের সাথে ধাক্কা লাগে, বলে ভাই সাইড দে। তার মাথা তো ঠিক নাই, সে খাইছে কি? মদ। হাদিস, যারা মদ পান করবে লাইয়াদখুলুল জান্নাতু মুদমিনুল খাম। কান লাগায়া শুনেন, একটা হাদিস বাড়িতে নিয়ে যান। আপনি বিড়ি খান, জর্দা খান, গুল খান, আর যে খান খান হন হন, যদি নেশাটা হয়, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মদ। কুল্লু মাসকুরুন খামরুন, কুল্লু মাসকুরুন খামরুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ বলেছেন বিশ্বনবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢিলা মাসলার কোনো সুযোগ নাই। যেটা খেলে শরীর অসুস্থ হয়, স্বাস্থ্য খারাপ হয়, শরীর ঝুঁকি থাকে, এই খাবারগুলো প্রতিটা মানুষের জন্য খাওয়া হারাম করেছেন আল্লাহ। সব খাবারই কিন্তু খাওয়া যাবে না। তামাক হারাম, তামাকজাত দ্রব্য হারাম, সেটা শুকনা হোক আর ভেজা হোক। আরে ভাই, গু ভেজা হোক আর শুকনা হোক, এটা গু তো গুই। কথা বলেন ঠিক না বেড়ে? কেউ আগুন দিয়ে খায়, কেউ গোলা খায়। আমি তাকে কিছু বলতেছি না, খালি একটু চিন্তা করে দেখবেন যে আল্লাহ নবী কি বলছে। মাকরু, অনেকেই বলে এটা মাকরু, তার কাছে জেনে নেবেন যে মাকরু মানে কি। হালাল, মাকরুর মানে কি, বাংলা কি হয়? অপছন্দনীয়। ঠিক না বেটা? এটা তো হালাল হইল না। অপছন্দনীয় যেটা আল্লাহ করেন, নবী করেছেন, সাহাবীরা কেউ খায় না। আপনি মাকরু হিসেবে সালাদ দিয়ে খায়া আপনি ইমামতি করতেছেন আর দোয়া করিয়া হাদিয়া নিয়ে বাড়িতে যা ঘুমাচ্ছেন, মুসল্লি সব জান্নাত চলে যাবে? জান্নাত মামু বাড়ি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি এমনি জান্নাতে যাবে? এই লাইন ঠিক আছে না? এবার শোনেন, তাহলে রাখাল কোথায় আছে বলেন তো? রাস্তার পাশে। আর কলসি নিয়ে কেটে যাচ্ছে ঘাটে সুন্দরী নারী। আগামীকাল তো বলা লাগবে। আমার আজকের তাফসির মাহফিলের তাফসিরের জন্য যে আয়াতটা বাছাই করেছি, কোন সূরা? সূরা আলে ইমরান। কয় নম্বর আয়াত? 142 নম্বর আয়াত। বাড়িতে যা পড়বেন তাফসিরে মারিফুল কোরআন, তারপরে তাফসিরে মাঝারি পড়বেন। আরো হাতের নাগালে যে তাফসিরগুলো আছেন, মোবাইলেও পাওয়া যাচ্ছে। তাফহিমুল কোরআন পড়েন, অল্প দামে ভালো মানের একটা তাফসির, তাফহিমুল কোরআন। আপনি বাড়িতে এক সেট কিনে রাখেন, আপনি মরে যাবেন, এই বই বাড়িতে থাকবে, যত মানুষ পড়বে একটা সব আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যে মাহফিলে দান করেছেন, সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, রাস্তার পাশে গাছ লাগানো, সদকায়ে জারিয়া, মানুষকে সুউপদেশ দেওয়া, সদকায়ে জারিয়া, সদকার সব। আর সর্বশেষ 3 নাম্বার সওয়াবের কাজ, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। হাদিস এইভাবেই আসছে। তুমি যখন কবরে যাবে, তোমার সন্তান যখন হাত তুলে দোয়া করবে,
আল্লাহর নবী বলেছেন ওয়ালাদুন সলিহুন ইয়াদু লাহু, কোন নেক সন্তান যখন পিতামাতার জন্য হাত তুলে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়ে আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, একজন ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কাশফ করলেন। কাশফ বিভিন্ন ভাবে হয়ে থাকে। আল্লাহর ওলিরা তাদের কাশফ দান করেছেন। ইলহাম কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। ওলিদের কারামত থাকবে। নবীদের উপরে যেটা আসতো সেইটাকে বলা হতো ওহী, সেটাকে কি বলা হতো? আর ওলিদের মাঝে যেটা প্রকাশ পায় সেটা হলো কারামত, ইলহাম। আল্লাহর নবী আশিকে রাসূল আল্লাহর ওলি কাশফ করে দেখলেন কবরে একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, গজব হচ্ছে। কাশফ করে তিনি কথা বললেন, তিনি তার পাশে দাঁড়ালেন। কবরের পাশে যখন যাবেন তখন সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দরুদ পড়বেন, সবরে সানি করবেন কবরবাসীর জন্য। কবরবাসীরা সব নেওয়ার জন্য লাইন ধরে থাকে। সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়া এমন একটা জায়গা, বিপদে পড়লে কেউ না কেউ এগিয়ে আসে, কিন্তু কবরে যারা ধরা পড়ে যাবে দুনিয়ার কেউ কিন্তু আগেতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক আমি আপনি কবরের যাত্রী হব। এই জন্য আমাদের মাঝখান থেকে যারা কবরে গেছে তাদের ভুলে যায়েন না। আব্বা কবরে গেছে, মা কবরে গেছে, ভুলে যায়েন না। এই যে শীতের সকালবেলা আপনি চাদর ছাড়া বের হতে পারেন না, শীতের কাপড় ছাড়া বের হতে পারেন না, আপনি একটু সকালবেলা খালি পায়ে হাঁটতে পারেন না, শিশিরের উপর হাঁটতে পারবেন না। আপনি একটু কবরস্থানে যায় মাটিতে হাত দিয়ে দেখেন, অথবা নতুন কবর যদি শীতের ভিতরে করা হয় ওই কবরে নেমে কবরে একটু মাটিতে হাত দিয়ে দেখবেন। আবার যদি এরকম হয় কবর খুঁড়তেছে, একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে কবরগুলো ভিজে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে, শীতের সকালের কবরে একটু হাত দিয়ে দেখবেন আর অনুভব করবেন, আহারে এই শীতের সকালে মানুষ কত কষ্ট করে। কষ্ট নিবারণের জন্য শীতের কাপড় গায়ে কতগুলো নেয়া লাগে, দামি দামি পোশাক নিয়ে, তারপরও শীত আমরা উপেক্ষা করতে পারি না। ঠান্ডা লেগে যায়, জ্বর হয়, কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর এই যে কবরের মাটি ভিজে গেছে, পানি জমে গেছে, এই কবরের ভিতরে আমার আপনার অনেকের আব্বা মা কবরে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? যে বাবা মা তার সন্তান শীতের রাত্রিতে যখন প্রস্রাব করে দিত, কাপড় ভিজে গেছে, ডানে ঘুমায়, ডানে প্রস্রাব করে দিয়েছে, বামে ঘুমাইলো, বামে আবার প্রস্রাব করে নষ্ট করে দিল। এইবার বুকের উপরে নিয়ে মা ঘুমিয়ে আছে। শেষ রাতের দিকে যখন মা একটু ঘুমের ভিতরে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আদরের সন্তান মায়ের একটাই কাপড় ছিল, কাপড়ের উপর প্রস্রাব করে কাপড়টাও নষ্ট করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার জননী মা শীতের সকালবেলা ভেজা কাপড়টা সরায় দিয়া মায়ের গরম শরীরের সাথে আমার শরীরটা লাগাইয়া আলগা ভাবে শুকনো কাপড় যতটুকু আছে দিয়ে রাখা শুরু করলো। চিন্তা করতেছে, আল্লাহ আমি শীত সহ্য করতে পারতেছি না, আমার আদরের সন্তান নয়নের মণি কেমনে শীত সহ্য করবে, ঠান্ডা লাগবে, কষ্ট হবে। আমার ভাইরা, প্রতিটা মা বাপ কিন্তু এইভাবে আমাকে আপনাকে লালন পালন করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি কাশফ করে দেখলেন অনেকেই সব নেওয়ার জন্য এগিয়ে আসতেছে, কথা হচ্ছে, সালাম বিনিময় হচ্ছে, চলে গেল। আল্লাহর ওলি দেখলেন দূরে একজন লোক হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে তিনি কাশফ করে বলতেছেন, বাবা তুমি কেন হাসো? বলতেছে, আমি এই জন্য হাসি, দুনিয়াতে আমি একটা সন্তান রেখে এসেছি। নেক্সট সন্তান রেখে আসার কারণে ওই সন্তান আমার জন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিটা নামাজের রক্তে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতিটা নামাজে আমার জন্য দোয়া করে, আমার জন্য দান করে, আমার জন্য সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সবরে সানি করে আল্লাহর দরবারে যখন রোনাজারি করে, আল্লাহর নবী বলেছেন ওয়ালাদুন সলিহুন ইয়াদু লাহু, নেক সন্তান যখন দোয়া করে আল্লাহ পাক নেক সন্তানের দোয়া কবুল করে ওই আব্বা মার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার কাশফ করলেন।
করলেন, দেখলেন যারা সব ইতিপূর্বে নেওয়ার জন্য এসেছিল তারাও এসেছে, আবার সবার আগে ওই ব্যক্তি যেদিন প্রথম দিন সব নেয় না, দ্বিতীয় দিন যখন সব লওয়ার জন্য সামনে এসেছে, তিনি জিজ্ঞাসা করতেছেন, বাবা আপনি কেন আজকে আগে আসতেছেন? বলতেছেন, বাবা রে, আমার একটা মাত্র কলিজার ধন ছিল, আমার একটা সন্তান ছিল, কয়েকদিন আগে মারা যাওয়ার কারণে আমার কবরে সবরেসানি করার জন্য দুনিয়াতে আর কেউ নাই, এই জন্য আমার কবরে আযাব আবার শুরু হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য আপনারা সবার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরিলি, আল্লাহুম্মা গফিরিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এতটুকু যদি দোয়া করতে পারেন, এই দুনিয়াতে যত কোটি মুসলমান মুমিন মুমিনাত আছে, তত কোটি সমপরিমাণ নেকি এই মুহূর্তে সবার আমলনামায় লিখে দিলেন তিনি কে? দোয়াটা মুখস্থ করা যায় না? আল্লাহুম্মা গফিরিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এইভাবে প্রতিনিয়ত দোয়া করবেন, যাতে করে ওই যে যাদের দুনিয়াতে কেউ নাই, যাদের নামে কাঁদার কেউ নাই, দান করার কেউ নাই, সবরেসানির কেউ নাই, আপনার মতো মানুষ যদি এইভাবে দোয়া করেন, আপনি মরে গেলেও আপনার জন্য আল্লাহ পাক কাউকে এইভাবে দোয়া করায় নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য এমনিতেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি এমনি জান্নাতে যাবে? এমনি কিন্তু যাওয়া যাবে না। এবার রাখাল বলতেছে, আমি যদি এরকম মাটির কলস হতাম, তাহলে আমি আজকে এই সুন্দরী নারীর কাঁধে উঠে নদীর ঘাটে যেতে পারতাম। খুব আনন্দ। এটা কিন্তু ভালো চরিত্র না। অন্যের মেয়ে দেখে, অন্যের বউ দেখে এই আহা বলার কারণে কিন্তু গুনাহ কবিরা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম নজর নিজের, আর দ্বিতীয় নজর কিন্তু শয়তানের। এখন যুবকরা প্রশ্ন করে, হুজুর প্রথম নজর যেহেতু নিজেরই, প্রথমেই তাকাবো 25 মিনিট। এই যে মোবাইল, এটা জান্নাতে যাওয়ার জন্য সহজ, জাহান্নামে যাওয়ার জন্য তার চেয়ে বেশি সহজ। এখানে আলেম ওলামা, হাজি গাজী, মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাই ধরা খাওয়া। যদি এইটাকে কন্ট্রোল না করা যায়, এই মোবাইল টিভি সিডির কোনো দোষ নাই, দোষ হলো আমার নিজের, আমার ফিল আকল, আমার জ্ঞানের, আমার বিবেকের, আমার আঙ্গুলের। আগে ছিল বাটি এন্টিনিয়ার, তারপরে আসলো ডিশ এন্টিনিয়ার, এখন হলো ওয়াইফাই। এখন কি ভাই? এখন ওয়াইফাই আসে কিন্তু একবারে বলতেছে, আমি যদি মাটির কলস হতাম, তাহলে আমি আজকেই এই সুন্দরী নারীর কাকে উঠে কলস হয়ে আমি ঘুরতে যেতে পারতাম, কি না ভালো লাগতো। কে না চায় যে আমার বউ ভালো না হোক? সবাই চায় যে আমার বউটা এই গ্রামের সেরা বউ হোক, বেশি নামাজি হোক, বেশি তাহাজ্জুদ পড়ি হোক, মডার্ন হোক। যার যেরকম মন মানসিকতা, সে সেরকম কিন্তু কামনা করে। এবার কলসি যেন, এদিকে একটু তাকান, তার সমস্যা থাকতে পারে, 1 নাম্বার 2 নাম্বার থাকতে পারে। তবে রাগ করে কি যাচ্ছে তিনি? না, রাগ করে আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, মাঝামাঝি আছে, আর বেশি সময় আপনাদের কষ্ট দেব না। এবার রাখাল বলতেছে, যখন এই কথাটা বললো, যদি কি হইতাম? কলস হইতাম। আয়াতটা কি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এটা বোঝানোর জন্য এই উদাহরণ। এবার কলস বলতেছে, রাখাল রে, এই রমণীর কাকে ওঠা তো আমার একদিনের কাম না, আমার অনেক ঘাট পাড়ি দেওয়া লাগছে, অনেক পরীক্ষায় পাশ করা লাগছে, তবেই আজকে এই রূপে আমি এই নারীর, এই সুন্দরী রূপসী কন্যার কাকে উঠতে পেরেছি। কেমন? রাখাল যখন প্রশ্ন করলো, কেমন পরীক্ষা তোমার? এবার কলস একে একে বলতেছে, শোনো তাহলে। কুমার যেদিন ঘরে বসে নিজের বউয়ের সাথে পরামর্শ করলো যে নাও, সংসার ভালো যাচ্ছে না, কাজ শুরু করো। যখন পরিকল্পনা করে, তখন প্রথম ওই কুমার কোদাল হাতে নিয়ে নদীর ঘাটে যায়। যাওয়ার পরে ভালো মাটি দেখে, যে মাটি দিয়ে কলস হবে সেই মাটি নির্বাচন করে সেটাকে আগে কাটলেন, কুচি কুচি করে আগে কাটলেন, টুকরিতে ভরলেন, মাথায় তুললেন, নিয়ে আসা
আস্তে করে নামায় কিভাবে? দবাস। সেখানে কিন্তু এক আছাড় খাওয়া লাগলো, 2 আছাড় হইলো। একবার কোপ খাওয়া লাগছে নদীর ঘাটে, কোদালের কোপ। কিসের কোপ? ভালো করে বুঝেন। আম হাসিবতুমান তাদখুলুল জান্নাহ, মাটি প্রথম কিসের কোপ খাইলো? কোদাইলের কোপ খাইলো। দ্বিতীয়বার মাথায় উঠে আসলো, ভালোই তো যাচ্ছে, আর মনে হয় কষ্ট হবে না। এরপরে আবার আছাড়, তাই কি শেষ? তারপরে কি করলো? সুন্দর করে আবার কুচি কুচি করে কাটলো, মানে কোনো গিলটা থাকা যাবে না, একেবারে কুচি কুচি করে কেটে পানি দিয়ে মর্ধন করলো। মা বোনেরা যেভাবে আটা ছেনে, কি বলে এদিকে, রুটি বানানোর জন্য খামির বানায় না, খামির গাঁও ভাষা কি বলে? আটা ছেনে। কি ছেনে? আটা ছেনে বা খামির বানায়। ওইভাবে একেবারে সুন্দর করে মাটিটাকে একবারে গলায়া একটা ফরমায় নিয়ে যায় আমাকে বানালো, একটা কলসির আকৃতি নিয়ে আসলো। এখানে কি শেষ? কলসি যখন হয়ে গেল কি করে? তখন সেখান থেকে নামায়া রোদে রেখে দিল। জ্যৈষ্ঠের খর রোদে আমি পুড়তে পুড়তে শেষ, যখন শুকোয়া একবারে কনটাইট, তখন আবার ধরলো কান। কি ধরে? নাকি আদর করে চাপটা করে ধরা যায়? মাটি যদি জাপটা করে কোলে নেয়, বুকে নেয়, তাহলে তো যাবি ভাইয়া। ধরলো কান। কি পরীক্ষা! আমার কান ধরার পরে তারপরে নিয়ে গেল ভাটায়। কোথায়? ভাটায় নিয়ে যায় দিল আগুন। এটা কিন্তু আর মারাত্মক পরীক্ষা। আগুনের ভিতরে আমি পুড়িয়া পুড়িয়া যখন পরিপক্ক হয়ে গেলাম, আমার ভিতরে আর কোনো খাদ থাকলো না, তখন আগুন থেকে আমাকে আবার কান ধরে বাইর করে নিয়ে আসবে। নিয়ে আসা ঠান্ডা জায়গায় রেখে দিল ছায়ায়। আমি যখন ঠান্ডা হয়ে গেলাম, তখন আমাকে পরিষ্কার করে সূর্যের দিকে তুলে কুমার কুমারী 2 জন লেগে আমার ভিতরে নজর দিল। কি দিল? নজর দেয় না যে ফাঁকা ফুটো আছে কিনা, দেয় না যে কোনো ফুটো আছে কিনা, দেখার পরে তাতেও শেষ হলো না। তারপরে কান ধরে আবার একটা নাঠি নিয়ে টক টক করে বাড়ি দেওয়া শুরু করি। শেষামেশে আমি বাড়ি খাইলাম। তারপরে কুমারী বাজারে নিয়ে গেল, বিক্রি করলো। এই কন্যার বাবা কিনে এনে বাড়িতে রাখলো। আর আজকে ভাগ্যক্রমে আমি এই কন্যার কাকে উঠেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাত কি এমনি? এই কলস যেমনে প্রতিটা ঘাটে ঘাটে পরীক্ষা দিয়া জলে স্থলে আগুনে পানিতে পুড়িয়া শেষ পর্যন্ত আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে পরিপক্ক হয়ে শক্ত হয়ে যখন দাঁড়ালো, তখন ওই ব্যক্তি ওই কলস যেমনি ভাবে কাকে উঠতে পারলো। আমি আপনি আল্লাহ পাকের দেওয়া সকল পরীক্ষায় যদি পাশ করতে পারি, ধৈর্যের সাথে যদি আল্লাহর পরীক্ষায় যদি টিকে থাকতে পারি, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা জাহাদু, আমি দেখব কারা জিহাদে আত্মনিয়োগ করে। জিহাদ করতে গিয়ে যখন বেঈমান কাফের মুশরিকদের হুমকি ধামকি, পুলিশের গুলির ভয় দেখায়, জেল জুলুমের ভয় দেখায়, সকল ভয়কে উপেক্ষা করে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ইস্তেকামাত থাকে, আল্লাহ পাক তাদের দেখে পছন্দ করে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? হাসিবতুমান তাদখুলুল জান্নাহ, তুমি কি এমনি জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে কিভাবে যেতে হবে? পরীক্ষা আছে না নাই? নাকি লোক দেখানো হজ করলেই হবে, পট্টি বাঁধলেই হবে, নাকি বলতে হবে প্রতিদিন সাংবাদিক নিয়ে বিবৃতি দেয় আমি সকালবেলার প্রথম কাজ শুরু করি নামাজ দিয়া, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরে কেমনে আলেম ওলামা ডজনে ডজনে ভরা যায় এই নিয়ত করে রাশি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামার পিছনে যারাই লেগেছে তাদের কপাল পুড়েছে। এটা কি শুধু 5ই আগস্ট নাকি ইতিপূর্বেও ছিল? মিস্টার কারুন, খারাপ লাগবে আপনাদের? এইটা বলে আমি শেষের দিকে একবারে চলে আসব। আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ লাগে তাহলে তার কপালেও শনি আছে। পূর্বে যারা লাগছে তাদের তো হয়েছে, আবার যদি কেউ লাগে তাদেরও শনি লাগবে। যেরকম শনি লাগছে কারুনের। একটা উদাহরণ, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই।
আমার ভাইরা, চাচাতো ভাই অত্যন্ত গরিব মানুষ ছিল। নবী হলো মুসা আলাইহিস সালাম, নবীরা ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল করতেন কে? নবীর দরবারে গিয়া আল্লাহ নবীর কাছে দোয়া চাইলো, আমার ভাই আমি গরিব মানুষ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। দোয়ার খাতিরে সম্পদ যখন বাড়ায়া দিলেন, তিনি কে? সম্পদ যখন বাড়িয়ে দিলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার আপন চাচাতো ভাই কারুনকে যায়া যাকাতের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? যাকাত উসুরের ওয়াজ কিন্তু খুব একটা হয় না, কথা বলেন ঠিক না বেঠিক ভাই? অথচ আপনার নামাজ, রোজা, হজ, জিকির, আজকার যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আপনি যদি অন্যের মাল যদি আপনি হরণ নাও করেন, অন্যের সম্পদ যদি আপনি ভক্ষণ নাও করেন, আত্মসাৎ যদি নাও করেন, আল্লাহ আপনার যে সম্পদ দিয়েছেন, যে সম্পদের মালিক বানিয়েছেন, সেই সম্পদের হিসাব করে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে বলেছেন কে? শতকরা কয় টাকা? শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন রে, তোমার অনেক সম্পদ হয়ে গেছে, যাকাত দাও। বলতেছে কত যাকাত দিতে হবে? অনেক বড় ঘটনা। শেষে বললেন শতকরা 2.5 টাকা দাও। হিসাব করে দেখে অনেক টাকা দেওয়া লাগে। কারণ মুসা আলাইহিস সালামের সামনে একেবারে নাজব করলেন, আমি যাকাত দিতে পারবো না। আমার সম্পদ দেখছো, আর তুমি আর তোমার আল্লাহ যাকাতের নাম করিয়া এই সম্পদ দিয়া লুটে পুটে খাবে। এই যে একটা সন্দেহ যেটা ইতিপূর্বে ছিল, 2-4 জন এক জায়গায় থাকলে নাশকতার মামলা দিত, কথা বলেন ঠিক না বেঠি? এক জায়গায় বসে চাও খাওয়া যেত না। আজ তোমরা কোথায়? আজ না আমরা কতজন এক জায়গায়? আজকে আসো তো, পরিচয় দিয়ে দাঁড়াও যে আমি অমুক দলের অমুক পদে আছি। তোমার মনে হয় 7টা আমান থাকবে না, এখন দাবা ভোট হয়ে থাকা লাগবে। বলতেছে যে ভাই আমরা কিন্তু প্রকাশ হতে পারবো না, আমরা আপনাদের দাবা ভোট। কি ভোট? দাবা ভোট। আমরা আপনাকে তাড়া দিচ্ছি না, আপনি যদি সলিড তওবা করে ফিরে আসতে পারেন তাহলে আপনার জায়গা আছে। বিচার করার মালিক কে? আল্লাহ পাক মনের খবর জানেন, তিনি সব খবর জানেন। আপনি যদি সলিড তওবা করে ফিরে আসতে পারেন, ক্ষমা করবেন কে? তিনি কে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক বলতেছেন তুমি 16 বছর নয়, তুমি যদি 60 বছর যদি আল্লাহর নাফরমানি করে থাকো, আজকে 20 তারিখ এই মাঠে ময়দানে তাফসীর শুনে তোমার ভিতরে যদি একটা পরিবর্তন আসে, হারে আমি সারা জীবন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে সারা জীবন চালাইছি, আজকে তওবা করে ফিরে আসব, কোরআনের সাথে শরীক হয়ে থাকবো, কোরআনের দলের কর্মী হব। আজকে যদি একটা প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি একেবারে ইস্তেকামাত ভাবে আপন দিলে আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করতে পারেন, চোখের পানি ফেলে কাঁদতে পারেন, আল্লাহ পাক বলতেছেন বান্দারে তুই হতাশা হোস না, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। তোর 60 বছরের জীবনের গুনাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ পাক তোমার 60 বছরের গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দেব। সুবহানাল্লাহ।